টানা এক সপ্তাহ বৃষ্টির পরে সিলেটের বর্তমান অবস্থা বন্যার রূপ, ভয়াবহ বন্যার রূপ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে। আমি আছি মাহাদি হাসান এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে সিলেটে টানা 7 দিন বৃষ্টির পরে বর্তমানে সিলেট টু সুনামগঞ্জ রোডের চাঁদপুর গ্রামের রাস্তায় এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে যে এখানে গাড়ি চলাচল একদম বন্ধ। একদম আস্তে ভাবে, এত স্লো ভাবে গাড়ি যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি এবং বর্তমানে বন্যার পরিস্থিতি যদি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করি, রাস্তাঘাট বা বিভিন্ন বাড়িতে যদি আপনাদেরকে গিয়ে দেখানোর চেষ্টা করি, বর্তমানে এই যে টানা বৃষ্টির ফলে সিলেটের বর্তমান অবস্থা, গ্রাম অঞ্চল বা আমরা যেটা জানতে পেরেছি যে উপশহরে বর্তমানে নৌকার চলাচল হচ্ছে সিএনজি বা গাড়ির বদলে, যেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে। তো দর্শক, আমরা আপনাদেরকে সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে এই বর্তমান পরিস্থিতি, বন্যার পরিস্থিতি, সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড অর্থাৎ চাঁদপুর গ্রামে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যদি আপনাদেরকে এই রাস্তার পাশ দিয়ে যে এত পরিমাণ গাড়ি চলাচল হচ্ছে, কিন্তু খুব ঝুঁকিপূর্ণ ভাবে সেটা চলাচল হচ্ছে, সেটা আপনাদেরকে আমরা সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেশ এবং প্রবাস থেকে যারা আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক, আমরা যদি আপনাদেরকে ধীরে ধীরে জানানোর চেষ্টা করি এবং আশেপাশে এলাকার মানুষদের কাছ থেকে যদি এই বর্তমান অবস্থাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, তার জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আস্তে আস্তে আমরা আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, এই মুহূর্তে আমরা যদি আপনাদের বর্তমান অবস্থাটা দেখাই, এই রাস্তার পাশে সিলেট টু সুনামগঞ্জ রোডের একদম পাশে আমরা দেখতে পাচ্ছি যে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে এবং বন্যার পরিস্থিতি যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি যে গাড়ি চলাচল একদম ঝুঁকিপূর্ণ ভাবে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো সিলেট সুনামগঞ্জ থেকে আসার পথে আসতেছে, এই গাড়িগুলো সুনামগঞ্জ থেকে আসার পথে সিলেট যাচ্ছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং এলাকাবাসীও আমাদের সাথে রয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা জানানোর চেষ্টা করবো এই মুহূর্তে আমরা জানানোর চেষ্টা করবো বর্তমান পরিস্থিতি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাস খুব রিক্সি ভাবে, এত স্লো ভাবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি পাশ দিয়ে যাচ্ছে, যেটা খুবই ভয়ঙ্কর বা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি সিএনজি গুলো মানুষের যাতায়াতের সুবিধার জন্য তারা এই যে পরিশ্রম বা ঝুঁকিপূর্ণ ভাবে রাস্তায় চলাচল করতেছে, আমাদের যাতায়াতের সুবিধার্থে তারা এই যে রাস্তার পাশে চলাচল করতেছে, যা অনেক ঝুঁকিপূর্ণ। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে সিলেটের অবস্থা এবং বিভিন্ন বিভিন্ন এলাকায় ঘুরে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যদি আমরা জানার চেষ্টা করি বর্তমানে সিলেটের অবস্থা এবং এলাকাবাসীর কাছ থেকে যদি আজকের এই অবস্থাটি টানা বৃষ্টির ফলে যে ক্ষতিগুলো, সেগুলো আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো ভাই ভাই কোন জায়গা আগে প্রথমে বলছেন? এটা লামাবি রংপুর 5 নম্বর ওয়ার্ড 7 নম্বর জায়গা ইউনিয়ন। এই যে টানা বৃষ্টির ফলে বন্যা হয়েছে, আপনারা কি কি ক্ষতিগ্রস্ত হয়েছিল ওটা তো বলছেন, আমরা ভিউয়ার্স গুলো তারা জানতে আমরা তো ঘর দর বুড়াই দিছে, ঘর দর বুড়াই দিছে, অনেক আইছি, অনেক রাস্তা দিকে রাস্তা এখন কি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা এখন চাই? ক্ষতি তো হয়েছে, ঘরের অবস্থা সিরিয়াস। এখন ঘরে পানিগুলা ঢুকতেছে, ঘরে ঘরে তো পানি ঢুকেছে, ও তো পানি ঢুকছে। এখন ওই যে পানি ঢুকছে, এখন আপনারা তাহবা হয়ে যাইবা কোন জায়গা আছে নাকি? জায়গা আছে, এখন দেখলাম মনে বাড়ি জায়গা কিন্তু আইছি। এখন খাওয়ার ব্যবস্থা আছে নি? ওই যে খাবারও কোনটা ব্যবস্থা নাই, সব তার নিজের উপরে খাইতে খাইব না, এটা বাজার দিয়ে আনি না। কি পরিমাণ অর্থ আছে নি? শুকনা খাবার খাওয়ারই পরিমাণ তো অর্থ নাই বর্তমানে যে পরিস্থিতিতে, কোনটা নাই, কোনটা খাইবার নাই। যে পরিস্থিতিতে বৃষ্টি বাড়ে, খাইলে খাইতাম বা পানি খাইতাম, এছাড়া আর কোনো বোধ নাই। ও ওটা বোকা পানি খাইতে নাই, ও তো ফসা পানি খাইতাই, ও তো হারু, ওটা তো খাইতাই। ওটা খাইলে তো ডায়রি হইব, বিভিন্ন জটিল রোগ হইব। ডাইরা খাইলু মু পাতা, আমার কাছে পাতা পেট বাঁচাইতে হয়। পেট বাঁচাইতে এছাড়া কি যাবো। এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে যার ফলে গাড়িগুলা খুব
বিপজ্জনক ভাবে গাড়িগুলো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে এই যে আমরা রয়েছি সিলেটের সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড অর্থাৎ চাঁদপুর গ্রামে আমরা এই মুহূর্তে সিলেট সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ডে এই মুহূর্তে আমরা রয়েছি এবং আপনাদেরকে সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এই বর্তমান অবস্থা। এই যে আমরা দেখতে পাচ্ছি একদম একদম রাস্তার পাশে দেখা যাচ্ছে যে বাসগুলা কি ভাবে আসা যাওয়া করতেছে। আপনাদের যাত্রীদের সুবিধার্থে তারা অনেক ঝুঁকিপূর্ণ ভাবে আজকে এই মুহূর্তে তারা খুব ঝুঁকিপূর্ণ ভাবে বের হয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে একটি বাড়ি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই বাড়িটিতে পরিপূর্ণভাবে বাড়িটি ডুবে গিয়েছে। আর এই বর্তমানে কুরবানির সময় অনেকেই কুরবানি দিতে পারেন না এই বর্তমানে বন্যার পানির ফলে, বৃষ্টির কারণে যে বন্যা বৃদ্ধি পাচ্ছে এবং সুরমা নদীর পানি খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত হারে যে পরিমাণ পানি বৃষ্টি পাচ্ছে তার ফলে এত পরিমাণ পানি বৃদ্ধি পাওয়ার ফলে অনেকেই আছে কুরবানি দিতে চাইছিল কিন্তু এই অবস্থার কারণে কুরবানি দিতে পারে নাই। তো দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে একটি বাড়িতে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে যা বলার বাইরে। তো অনেকে কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। এই যে এত পরিমাণে পানি বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের ভোগান্তি, সেটুকু যারা এই ভোগান্তিতে পড়েন তারা বুঝতে পারেন এই বর্তমান পরিস্থিতি, বন্যার পরিস্থিতি। তো দর্শক যারা যারা আছেন সবাই লাইভটি শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন বর্তমান পরিস্থিতিতে। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে এই বাড়ির ভিতরে এত পরিমাণ পানি, এই সামনে রয়েছে গরু, এই পানি যদি আরো পানি বৃদ্ধি পায় তাহলে গরুগুলো কোথায় যাবে, কি করবে? তো সবাই এই গ্রামের অসহায় মানুষগুলো ভোগান্তিতে পড়বেন। বড় লোক যারা আছেন তারা হয়তো বাসা ভাড়া করে চলে যাবে এবং যারা গরিব আছেন তারা কি করবে? তো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বর্তমানে এই পরিস্থিতিতে। ফয়সাল আহমদ বলতেছেন কোন চাঁদপুর? এটা হচ্ছে সিলেট সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড অর্থাৎ 5 নং ওয়ার্ড চাঁদপুর। নীলিমা আক্তার, আমি সিলেট থেকে লাইভ দিলাম। আল্লাহ সবাই বাচ্চারা ধন্যবাদ আপনাকে। এটাই দোয়া করবেন সবাই যাতে সিলেটবাসীরা ভালো থাকে, সুস্থ থাকে। এবং এই মুহূর্তে আমরা দেখতাম পারাম অনেক গাড়ির রাস্তার একদম এত পরিমাণে বৃষ্টি পানি বৃদ্ধি পেয়েছে এবং সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে পানি বৃদ্ধি পাওয়ার ফলে এই যে গাড়িগুলা যাতায়াতের সমস্যা হচ্ছে, সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। এই যে একদম রাস্তায় হাঁটু পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। তো যারা যারা আছেন সবাই অবশ্যই কমেন্ট করবা এবং কে কোথা থেকে দেখতেছেন আমাদের সরাসরি লাইভটি সবাই আমরা কইবা এবং কোন থেকে দেখ রাখি কার কোন জায়গায় পানি বৃদ্ধি পাইছে, কার বাড়ির কিলা পানি, সেটা আমরা আপনারা দেখাইবা। তো দর্শক যারা যারা আমরা লগে আছেন অবশ্যই আমরা লগে থাকবা এবং কমেন্ট করিয়া জানাইবা কে কোন থেকে দেখরা এবং কার এলাকার পানি বৃদ্ধি পাইছে। অবশ্যই ধরেন বাস কিতাব পানি কিলা এই মুহূর্তে এত পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে, পানি সিলেটে বৃদ্ধি পাচ্ছে প্রতি ঘন্টায় 1 ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে, প্রতি ঘন্টায় 1 ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সবসময় আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিনের সাথে থাকবেন, লাইভটি শেয়ার করবেন যাতে সবাই এই আপডেট গুলো পেতে পারে। তো যারা যারা আছেন এবং তাসির ভাই বলতেছেন সিলেট মদিনা মার্কেট থেকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, মদিনা মার্কেট থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো দর্শক আমরা আপনারা দেখানোর চেষ্টা করাম এবং কে কোন থেকে দেখা অবশ্যই আবারও কমেন্ট করবে এবং বর্তমান পরিস্থিতিটুকু আপনাদেরকে তুলিয়া ধরার চেষ্টা করবো। এবং এই মুহূর্তে যদি আপনারা আমরা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে দেখানোর চেষ্টা করি বর্তমানে যে বাড়িগুলাতে এত পরিমাণ পানি বৃদ্ধি পাইছে, সেগুলা যদি আপনারা দেখানোর চেষ্টা করি অবশ্যই আমরা লগে থাকবো এবং আপনারা আমরা দেখানোর চেষ্টা করবো বিভিন্ন এলাকা বাড়িতে কি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, তার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। তো দর্শক আমরা আপনারা দেখাই এই মুহূর্তে একটা বাড়ির গিয়া যে এত পরিমাণ পানি বৃদ্ধি পাইছে, যার ফলে বাড়িতে প্রচুর পরিমাণে বাড়িতে পানি ঢুকে গিয়েছে এবং তারা কোথায় যাবে কোথায় থাকবে এই ব্যবস্থাটুকু নেই, অনেকেই অসহায় রয়েছেন। এবং আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট সুনামগঞ্জ রোডে, সরাসরি দেখতে পাচ্ছি যে গাড়িগুলার যাতায়াতের অসুবিধাটুকু আপনাদেরকে
এই ভিডিওর মাধ্যমে, এই লাইভের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা আছি সরাসরি চাঁদপুর পয়েন্ট এবং দেখতে পাচ্ছি যে গাড়িগুলার যাতায়াতের অসুবিধাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং কে কোথা থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখতে পারে, এবং দেশ এবং প্রবাসে যারা আছেন সবাই যেন লাইভটি দেখতে পারে, তার তার জন্য আপনারা সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আমরা আছি, এই যে দেখতে পাচ্ছি যে একটি বাড়িতে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। এই যে দেখা যাচ্ছে যে বাড়ির গেট রয়েছে, ভিতরে এত পরিমাণ পানি, খুব অল্প সময়ে এক রাতের ভিতরে এত পানি বৃদ্ধি পেয়েছে, যা বলার বাইরে। তো দর্শক, কে কোথা থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। এবং ভাইয়া বিশ্বনাথ রাস্তা পানি নেই। জি ভাইয়া, আমরা ইতিমধ্যে জেনেছি যে বিশ্বনাথ রাস্তায় এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, এইরকম পানি বিশ্বনাথ রাস্তায় বৃদ্ধি পেয়েছে। তো সবাই আমাদের সাথে থাকেন এবং আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো বিভিন্ন বাড়িতে বাড়িতে যে পরিমাণ পানি বৃদ্ধি পাইছে। কিতাবা, তোমার বাড়ি কোন জায়গা? কানপুর নি? এখন তোমরা বাড়ির পানি উনি বাড়ছেনি নাকি? তা পানি আসেনি? আটু পানি। এখন এগুলা কিলা হতো তাড়াতাড়ি বৃদ্ধি পাইলো, এখন মেঘন লাগি না গেছে রাতারাতির মাঝে পানি বাড়ি গেছে। না আমরা টাকার ব্যবস্থা নাই, কিন্তু দেখা লাগবে কোনো টাকা যায়। জিও দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে। গাড়ি চলাচল ভাই তুরাতুরি করার ভাই, যেটা কইরাম খুব অল্প পরিমাণে বিশ্বনাথ রাস্তা মুখে গাড়ি চলাচল করে। লামাকাজি থাকি বিশ্বনাথ রাস্তা প্রচুর পরিমাণে পানি, এরকম পানি বৃদ্ধি পাচ্ছে, তারপরেও খুব অল্প পরিমাণ পানি গাড়ি চলাচল করতেছে, যেটা আমরা জানতে পেরেছি। তো দর্শক, এবং আমরা যারা যারা আসুন আমরা লগে অবশ্যই তারপর, এবং আমরা আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে দেখানোর চেষ্টা করবো আজকের এই সরাসরি লাইভের মাধ্যমে এত পরিমাণ যে এক রাতের ভিতরে পানি বৃদ্ধি পেয়েছে, যা সিলেটবাসীর অনেক দুঃখের বিষয় বলা যেতে পারে। দর্শক, এই মুহূর্তে বিশাল বৃষ্টি হচ্ছে, যেটা আমরা শুনতে পাচ্ছি। তো আমাদের সাথে থাকুন এবং আমরা সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করবো। যারা যারা আসলে ওই যে আমরা দেখতাম পারলাম যে এত পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে, সিলেটের খাওয়ার গুলা যদি এই যে রাস্তার পাশে বন্ধ যে বন্ধ আছে না, যেটা সিলেটি আমরা কই, বন্ধর মাঝে এত পানি বৃদ্ধি পাইছে, একদম সুরমা নদীর পানি সরাসরি বাড়িতে বাড়িতে ঢুকে পড়েছে। এবং হাওর যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এই মুহূর্তে হাওরে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, এই যে আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম হাওরে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, এই যে হাওরে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, যা বলার বাইরে। এক রাতের ভিতরে এত পরিমাণ পানি, যে টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি চলছে, যার ফলে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সিলেটে। এই মুহূর্তে আপনারা যদি দেখাই একটা বাড়ি যাইলাম আমরা, এবং আপনারা দেখাইলাম বর্তমানে এই বাড়িটার বর্তমান পরিস্থিতি, একটু লাগি পানি ঢুকিয়ে দিব। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করলাম, এই যে বাড়িটির ভিতরে হাঁটু পর্যন্ত পানি, হাঁটুর উপরে পানি, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং হয়তো ঘরটির ভিতরে আরো একটু যদি পানি বৃদ্ধি পায় তাহলে ঘরের ভিতরে ঢুকে যাবে। তো আমরা আপনারা সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে আমরা দেখাই যাব। যারা যারা আমরা লগে যুক্ত আছেন অবশ্যই থাকবা। কিরা তোমরা বাড়ি ওখাননি, বাড়ির ঘরে উঠে পানি উনি ঢুকছে নি, ঢুকি দিব না কিতা? হ্যাঁ দর্শক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে এত পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে যে আর একটুর জন্য করে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করবো। আর এক বিল্ডস যদি পানি বৃদ্ধি পায় ঘরের ভিতরে ঢুকে যাবে, এরকম অবস্থা আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো। ওই দেখুন, এবং বাড়ির আশেপাশে ঘরগুলোতেও পানি ঢুকে গিয়েছে, যেটা আমরা জানতে পারতেছি। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি আবার হোক উঠি যাননি আস্তে আস্তে কৌসাইন, আরো আধা ঘন্টা বাদে উঠে যাব না। তো তোমরা কি তা করবা? এতে ঘরের ভিতরে যত জিনিসপত্র আছে তো ছাদের উপরে তুলছো নি, তুলিস নি, খেখে তুললাতে। আচ্ছা,
তো ধন্যবাদ তোমারে, এবং আমরা আপনারা দেখাই বাড়ির বর্তমান অবস্থা, কত পরিমাণ পানি বৃদ্ধি পাইছে এবং ঘর দুয়ারে যে এত পরিমাণ। এটা হচ্ছে ভাইয়া সিলেট সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের চাঁদপুর গ্রামে। সিলেট সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের চাঁদপুর গ্রামে আমরা আছি এই মুহূর্তে সরাসরি। যারা যারা লোকেশনটা চাচ্ছেন, এই মুহূর্তে আমরা আছি সিলেট সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের লামাখাদি চাঁদপুর। যারা যারা চিনেন লামাখাদি চাঁদপুর আমরা আছি এই মুহূর্তে, এবং আপনারা দেখানোর চেষ্টা করতাম এই বাড়িটির বর্তমান অবস্থা। এত পরিমাণে পানি বৃদ্ধি পাইছে যা হওয়ার বাইরে, এত পরিমাণ পানি বৃদ্ধি পাইছে যা বলার বাইরে, যে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা। আর এক বিল্লো পানি সাউন্ড ক্লিয়ার আছে কিনা অবশ্যই আমরা জানাইবা, সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই আমরা জানাইবা। এবং আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে বাড়ির ভিতরে ঢুকে এত পরিমাণ পানি বৃদ্ধি পাইছে যা বলার মতো না। এক রাতের ভিতরে। রিফাত আহমেদ বলতেছেন, ভাই আমি সিলেট থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা সিলেটটাকে দেখার লাগে। তো দর্শক আমরা আপনারা দেখালাম যে বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে, যেটা আপনারা আমরা সিলেট ম্যাগাজিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো যে যেখান থেকে দেখা সবাই অসংখ্য ধন্যবাদ, এবং সবাই লাইভটা শেয়ার করবা। ভাই তোমার বাড়ি কোন আনবা? কোন ও বাড়ি নি তোমার? এই বাড়ির কিতা অবস্থা পানির? আধা ঘন্টা বাদে ঘরে দুয়ারে উঠে দিব। এখন ঘরের দুয়ারের জিনিসপত্র কিটা সব আলাই লিছ নি? এখন এগুলা কই রাখলাই? এগুলা তো সকির উপরে সকিতে এরকম করে জিনিসপত্র আটাইছি আমরা। এখন কিটা রান্দার উন্ডাল ডুবে গেছে নি না? ডুবে গেছে নি। এখন কিটা রান্দা আছে নি? গরু মাংস কিটা করলাতে? গরু মাংস এটা রাইন্দা গরম করে তো যাচ্ছে। ওগুন দিয়ে আস্তে আস্তে খাইবা না নি? তো ফ্রিজে রাখছো না নি গরু মাংস? বুঝতে পারতেছি যে অনেকে ইতিমধ্যে পানিতে ঢুকে গিয়ে, যে দেখেন হুসাইন আহমদ বলতেছেন ইন্ডিয়া আসাম লঙ্কা। থ্যাংক ইউ সো মাচ আপনি হুসাইন আহমদ ভাই, আপনি ইন্ডিয়া থেকে আমাদের সাথে যে যুক্ত হয়েছেন, আসাম থেকে অসংখ্য ধন্যবাদ। এবং ভাই সিলেট ভাই পানি বৃদ্ধি পাইছে ওটা আপনারা দেখানোর চেষ্টা করাম ঢুকে। তো যে যেখান থেকে আসুন আমরা লোকে যুক্ত সবাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা আপনারা যদি চাঁদপুর গ্রামটা আরো দেখানোর চেষ্টা করি বর্তমানে কিরা পরিস্থিতি। চাঁদপুর ভাই সম্রাট ক্লাব ভাই, এটা হচ্ছে গিয়ে সিলেট সদর উপজেলা চাঁদপুর লামাঘাট। অবশ্যই আমরা জানাইবা। ওবা কিছু কব আমরা সিলেট বাসীরে লইয়া। তো ভাই আপনার বৃষ্টি পাইলো বৃদ্ধি পাই, সরকারে গিয়া সহযোগিতা করতে হইব। পানি বৃদ্ধি পাইলে তো অনেক বাড়ি আছে যে মিটারটা ডুবে যায়, মিটারটা ডুবে যায়, কারেন্ট থাকে, তো অনেক বড় দুর্ঘটনা হইতে পারে, যার লাগিয়া কারেন্ট বন্ধ করিয়া তোলা। আরো আমি সরকারের উপরে ছাড়ি দিছি, সরকার এটা দেখবো। ধন্যবাদ আপনারে আমাদের লগে থ্যাংক ইউ সাক্ষাৎকার দেওয়ার লাগে। তো দর্শক আমরা যদি আপনারা আরো বাড়ি দেখাই, তো আমাদের লোকে থাকুক এবং আপনারা দেখানোর চেষ্টা করলাম। এবং শাকির আহমেদ বললেন সৌদি আরব থাকি দেখলাম। ধন্যবাদ শাকির আহমেদ ভাই। এবং রিফাত ভাই বললেন ভাইয়া বিশ্বনাথের রাস্তা দেখান। জি ভাইয়া অবশ্যই আপনারে বিশ্বনাথের রাস্তায় একটা লাইভ মারবো আপনারা আমরা লোকে থাকুক। আপনি কোন জায়গা থেকে দেখা সিলেটের অবশ্যই আমরা কই যাব, রাস্তাটা দেখানোর চেষ্টা করবো। বর্তমানে বিশ্বনাথের রাস্তার বর্তমান পরিস্থিতি আমরা যেই পর্যন্ত পানি, যেটা আধা কোমরের উপর পর্যন্ত পানি বৃদ্ধি পাইছে, আমরা দেখানোর চেষ্টা করবো। যে দেখা অবশ্যই আমরা দেখা পাবো যেই পর্যন্ত কোমর পর্যন্ত পানি আমরা দেখাই, এই যে আমরা দেখানোর চেষ্টা করলাম। এই যে কোমরের পর্যন্ত পানি গেছে, যেটা আমরা দেখানোর চেষ্টা করবো আপনার। ওই যে একদম কোমরের নিচ পর্যন্ত পানি গেছে গিয়ে, তো পরিমাণ পানি বৃদ্ধি পাইছে যা হওয়ার বাইরে। আমার কোমর পর্যন্ত পানি গেছে এই মুহূর্তে। সাউন্ড স্পষ্ট না ভাই, সাউন্ড একটু ভুলবশত পানির মাঝে পড়ে গেছিল বুঝছেন নি, সাউন্ডটা পানির নিচে পড়ে গেছিল, যার ফলে সাউন্ডটা
একটু সমস্যা করে। তো ধন্যবাদ আপনারা, ধন্যবাদ আপনি আর আমরা লগে থাকা লাগে। এই মুহূর্তে যদি আপনারা গ্রামের ভিতরে গিয়া ঢুকা দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে যদি আপনারা গ্রামের ভিতরে গিয়া ও দাদা কিছু কইতা নি গো সবাই আও দর্শক আমরা ও ভাই আও না জানতে পানি দেখতো না নি আমরা যদি গ্রামের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রামের ভিতরে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে যে প্রচুর প্রতিটি 10 ঘরের মধ্যে 5টি ঘরই ডুবাইতো। তো দাদা কিতা অবস্থা আপনার ভালো আছেন নি বন্যার মাঝে? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা সানফ্লাওয়ার অবস্থা তো খুব বেশি ভয়াবহ খারাপ। ওই দেখেন পানিও বন্দি অবস্থায় আমরা আছি। আমার ঘরে বর্তমানে আটু পানি আছে। পানি ঢুকবো না, দোকানে আমার উৎসাহ আছে, দোকানে আছি বর্তমানে দোকানে। ও এটা তো আল্লাহর এটা তো আল্লাহর পক্ষ থেকে, এটা তো কেউ চিন্তা করার মতো নাই, সম্পূর্ণ আল্লাহর উপর। তো বছরে বছরে এই অবস্থা। এখন কিতা বুঝলেন 2022 সালের পানি যে টপকাইয়া 2024 সালে ওলা না, এখনো 22,000 অবস্থা হয়েছে না, কিন্তু গোয়ার পথে পরিস্থিতি কিতা বুঝলা পরিস্থিতি ইনশাআল্লাহ আপনার মানে ওলা হওয়ার পথে। যাইতে এত পরিমাণ যেবলা পানি উঠছে আরো তো যদি 2 দিন বৃষ্টি এটা তো আরো বেশি পানি আরো বেশি উঠবো 24 অবশ্যই। সালে টপকাইয়া যাইব ও 22 সালে টপকাইয়া 24 সালে যাইব ও তুমি এরা লিয়া যা পারিছো, তুমি এরা যদি পানি না যদি তারা সবে সাঁতার পারে পানি যদি বাসায় লিয়া যায় কিন্তু তারা কইয়া যে তারা বাড়ি তো তুমি- দেখাইতাম বর্তমানে তারা বাড়ির অবস্থাটুকু দেখানোর চেষ্টা করতাম এরা বুঝতে পারে, তার বাপ বাইরে বুঝতে পারে গেলেও তো অবস্থা নেই, এরা তো বাসায় লিয়ে ভুগি যে অবস্থা। এরা বাসাইতো না তারা তো আমরা আমাদের সাঁতার কইছেন তাই না বর্তমান পরিস্থিতি কুন্ডালের রান্দার কোনো পরিস্থিতি নাই, কোনো অবস্থা নাই রান্দার এখন খাইতে গিলা তারা ওগুলা কই রে আমরা রে। তো ধন্যবাদ আপনারে হালকা কিছু খবর লাগিয়া। তো দর্শক আমরা এই মুহূর্তে আপনারা যদি গ্রামের শেষ মাথা বা গ্রাম পশ্চিম সাইড দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে দেখতে পারলাম আরো যদি পানি বৃদ্ধি পাওয়া তো মসজিদের ভিতরে পানি নেই, মসজিদের ভিতরে পানি ভিতরে পানি ঢুকে গেছে যেটা আমরা জানতে পারলাম। সে কোন থেকে দেখা অবশ্যই আমরা কেমন করে জানাই এবং সরাসরি চাঁদপুর জানি দর্শক আমরা আপনারা দেখানোর চেষ্টা করেন কিছু কিছু মানুষ যারা বর্তমানে পানির ভোগান্তিতে আছেন, তারা ভোগান্তিতে আছেন, রাস্তায় যাতায়াতের খুবই কম যাতায়াতের গাড়িগুলো খুব কম পরিমাণে চলার ফলে তারা অনেক ভোগান্তিতে আছেন যা বলার বাইরে। তো দর্শক সেখান থেকে দেখার অবশ্যই জানাইবা এবং সবাই লাইভটা শেয়ার করিয়া মানুষকে দেখার সুযোগ করিয়ে দিবা সিলেটের বর্তমান অবস্থাটুকু। দর্শক ওবাই গেলে পানি পাইমনি আর বাড়ি আর করতে হবে গরু ঢুকতে নেই। তো দর্শক যারা যারা আমরা লগে আছেন অবশ্যই থাকবা এবং আপনারা দেখানোর চেষ্টা করবো অন্য কোনো লাইভে। আর এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা এই মুহূর্তে সমাপ্ত করলাম। তো সবাই আমরা লগে থাকবা, পরবর্তী লাইভের অপেক্ষায় থাকবা। কোন আমরা চেষ্টা করবো আপনারা সিলেটের ম্যাগাজিন দ্বারা বিভিন্ন তথ্যগুলা দেওয়ার বর্তমান পরিস্থিতি তুলে ধরার। তো ধন্যবাদ সবাইকে আপনার লগে থাকার লাগিয়া।